আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম সুতার মাপ। সুতার মাপটা হচ্ছে ১২ ইঞ্চি। আপনারা আগের ভিডিওতে আমাকে অনেকবার জানতে চেয়েছিলেন যে কত ইঞ্চি সুতার মাপ নিয়েছি। এজন্য এবার ফার্স্টেই আপনাদেরকে দেখায় দিলাম যে সুতার মাপটা কত ইঞ্চি নিয়েছি। ১২ ইঞ্চি নিয়েছি, মনে রাখবেন, বলেও দিচ্ছি। আর হচ্ছে গিয়ে এই নটটা আগের নট না, আগের নটটা যেরকম দিয়েছি এটা সেই নট না। এই নটটা অনেক স্ট্রং আর অনেক মজবুত। আপনি যতই টানাটানি করেন না কেন এই নট কখনোই ছুটতে যাবে না। তো আমি একা একা ভিডিও করি, এই জন্য আমি ভিডিও দিই না। কিন্তু আপনারা আমাকে মেকিং ভিডিওর জন্য পুরো পাগল করে এলান যে কখন মেকিং ভিডিও দিব। আসলে আমি একা একা মেকিং ভিডিও করি, আমি দেখি যে আমার হাতের জন্য কিছুই দেখা যাচ্ছে না। এরপর আমি মোবাইলটাকে একটু জুম করে নিয়ে যাতে আপনাদেরকে দেখার আর মানে দেখতে যাতে একটু সুবিধা না। আচ্ছা, আমি এই সুতাটা ডাবল করে নিচ্ছি ঠিকই, কিন্তু এক সাইড বড় ছোট নিচ্ছি। যে সাইডটা আমি নট দিচ্ছি সেই সাইডটা বড় করে নিচ্ছি, আর যে সাইডটা নট প্রয়োজন নেই সেই সাইডটা ছোট করে নিচ্ছি। দেখেন, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমি একটা সাইডেই শুধু নট দিয়ে যাচ্ছি। এই যে সাইডটাতে আমি সুতা ঘুরাচ্ছি এটাতেই কিন্তু আমি নট দিচ্ছি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে এখানে প্রথমে শুরুতেই আমার হাতের জন্য কিছু দেখা না গেলেও পরে কিন্তু আমার হাতের জন্য আর প্রবলেম হচ্ছে না। পরের যে সুতাগুলো আমি লাগাইছি সেই সুতাগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। ফার্স্টে এরকম হয়েছিল, পরে দেখি যে এখন আমি কি করব, আমার হাত তো আমি কেটে ফালাই দিতে পারবো না। এই হাত কেটে ফেলাইলে তো আপনাদেরকে কাজ দেখাইতে পারবো না। এই জন্য এই যে দেখেন, এই ভিডিওগুলোতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কিভাবে নটটা দিচ্ছি। প্রথমত এটা আমি সুতার নিচ দিয়ে ঢুকাইয়া, এই যে সুতার নিচ দিয়ে ঢুকাইয়া এটাকে ঘুরাইয়া অনেকটা আমরা আগের নটের মতনই, কিন্তু এই নটটা একটা সুতা দিয়ে, এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি। আমি কিন্তু এত নটের নামও জানি না, যত নট আমি শিখেছি। আমি ম্যাকড়া পারি কিন্তু কোনো নটের নামই জানি না। এরপরে আমি নেক্সট সুতাতেও সেম ভাবে ঘুরাইয়া, এই যে দেখেন একটা একটা করে নটটা, এটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, অনেক অনেক বেশি স্ট্রং হয়। আপনি যতই টানাটানি করেন না কেন এটা কিন্তু ছুটে যাবে না। আমরা যখন এই সুতাগুলো আঁচড়াই ক্লিপ বানানোর সময়, তখন কিন্তু এইগুলো আঁচড়ানোর সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এইভাবে নটটা দিলে কিছুতেই ছুটে যাবে না। এটা আরও অনেক বেশি মজবুত হয় আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। আগের নটের থেকে এই নটটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আমি একে একে সবগুলো সুতা লাগানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো সুতা লাগানোই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কিভাবে এই নটগুলো লাগাচ্ছি। আর অনেকেই আমাকে বলেন যে দিনা কেন মেকিং ভিডিও দিই না। আসলে আমি বিজনেস করি ভাই, আমি আজিরা থাকি না। আমি বিজনেসের জন্যই সময় পাই না, যে বিজনেসের যে ভিডিওগুলো করব সেটাই সময় পাই না। আর আপনাদেরকে আমি নতুন করে কি ভিডিও দিব বলেন। বানানোর ভিডিও করতে গেলে একটা প্রোডাক্ট বানাইতে গেলে যদি আমি ভিডিও করতে যাইতে কতটা সময় লাগে। আমরা তো এডিটিং করে ফাস্ট করে দেই, এই জন্য আপনাদের কাছে মনে হয় যে অনেক সহজ, কিন্তু আসলে কিন্তু অতটা সহজ না। এই যে এর পরের পার্টে আমরা সুতাগুলো খুলবো। আমি আপনাদেরকে বারবার বলি যে ম্যাক্রম সুতা দিয়ে লিড বানাবেন, কারণ ম্যাক্রম সুতাতে অনেক বেশি সহজ। ড্রস্টিং দিয়ে এলে অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের সুতা ছুটানোটা। এরপর আমি একটু আঁচড়িয়ে নিলাম। আঁচড়ানোর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে কোন গ্লুটা ব্যবহার করছি। এই গ্লুটা আমি প্রথমে ব্রাশ দিয়ে ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু ব্রাশ দিয়ে এটা মিক্স হতে অনেক সময় লাগে, এই জন্য আমি হাত দিয়ে মিক্স করেছি। এরপরে আমি একটি কাগজ কেটে নিয়েছি, মোটা কাগজ। আমি সবসময় পেস্টিং দিয়েই কাজ করি, কিন্তু আপনাদের তো সবার বাসায় পেস্টিং থাকবে না। মোটা কাগজ দিয়ে আপনারা এভাবে এই কাজটা করতে পারেন। আগেই একটা পাতার শেপে কেটে নেবেন, এরপরে ওই কাগজটাতে ভালো করে আঠা লাগিয়ে নেবেন। এরপর উল্টো করে উল্টো সাইডটা ভালো করে ব্রাশ করে সুন্দর করে শেপ দিবেন। তা না হলে কিন্তু পাতার শেপ সুন্দর হবে না, পাতা কিন্তু দেখতে এলোমেলো লাগবে। এরপরে আমি এখানে যে পানিটা গুলাইছি এই পানিটা আমি অনেক বেশি নিয়ে ফেলছি। এই জন্য আর কি পানিটা বেশি, অনেকগুলো পানি আমার ফালানি গেছে। আহ, এটা আপনারা করবেন মতোই নেবেন।
এই যে এরপরে আমি কাটিং করতে গিয়ে দেখি যে আমি কাটিং করতে গেছিলাম তখনও ভিডিওতে তো দেখা যাচ্ছিল না কিভাবে কাটিং করছি। যাই হোক, তারপর আপনার কষ্ট করে এরপর আমি প্রত্যেকটা সুতাই কাটিং করছিলাম, মানে প্রত্যেকটা পাতা কাটিং করছিলাম আর কি, যতগুলো পাতা বানাইছি। এরপর এটা আমি এই যে এইভাবে লাগিয়েছি, এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।